হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আরিসের মম ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো কালকে তো সবে বেড়াতে রাত ছিল, সবাই কেমনভাবে কাটাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালোই কাটাইছেন। আমরা সারা রাত্রে বলতে সারা রাত জাগি নাই, রাত 1টা 1:30 2টা পর্যন্ত জাগছিলাম। মানে 2টা ঠিক না, 1:45 পর্যন্ত আর কি। তারপরে ঘুমাই গেছিলাম, যেহেতু আরিসের পাপার ভোরে ডিউটি ছিল এই জন্য। পরে আবার ভোর 3:30 4টার দিকে উঠছি। ওঠার পরে আল্লাহ দিলে নামাজ কালাম যেটা করা লাগে সবই করছি। কোরআন তেলাওয়াত। আপনারা সবাই কে কি করেছেন অবশ্যই জানাবেন। তবে আরিস পাখিও অনেক ডিস্টার্ব করেছে কালকে, যেহেতু ঠিকঠাকভাবে ঘুমাই নাই। মানে উঠছি, ঘুমাইছি, আবার শুয়েছি, আবার দেখা যাচ্ছে একটু পরপর উঠছি, যার কারণে আরিসের ঘুমও ঠিকঠাক মতো হয় নাই। আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম, প্রায় 9টা 9:30 পর্যন্ত ঘুমাইছি ফজরের নামাজ কালাম পড়ে। আরিস দেখেন, আরিস পাখি কি সকালের কাজ কামও করি নাই, সব অমনি কাজ কাম আছে। এই যে তোকে কিচ্ছু গোছ গাছ করি নাই, সব এলোমেলো হয়ে আছে। এখন গোছ গাছ করবো সব কিছু। তুমি কালকে নামাজ পড়েছো বলো? এই দুষ্টু পাচ্ছে, এদিকে আসো, ছিঁড়ে যাবে কেন্দ্রি। তুমি নামাজ পড়ছো মা? শোনা, নামাজ পড়েছো কালকে? আরিস অবশ্য নামাজ পড়েনি, কিন্তু কোরআন তেলাওয়াত শুনছে। মানে আমি যখন কোরআন নিয়ে বসছি তখন আমাকে বলছে পড়ো, পরে আমি পড়ছি, তারপরে তখন সে ঘুমাইছে। আমার ছোনা বাচ্চা, মাশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন কাজ কাম শেষ করি, দেন আবার কথা হচ্ছে। আজকে দুপুরে রান্না হবে মাছের মাথা দিয়ে আলু ভাঙ্গা। এদিকে মশলা করে নিয়েছে, এখানে আছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, জিরা বাটা, আর এদিকে আদা রসুন বাটা। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আর কি আলুগুলা ভেঙে নিব, ম্যাশ করব না, জাস্ট হালকা করে ভেঙে ভেঙে নিব। আর মাছটা ভেজে নিব, আগে মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে আলু ভাঙ্গাটা করি। হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে এভাবে মাখিয়ে নিব, তারপরে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ভাঙ্গা করব আজকে। টমেটো দিয়ে ভাঙ্গা হবে আজকে, ভাঙ্গাটা টক টক ঝাল ঝাল। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি তেলে এখন মাছগুলো দিয়ে দেব। এদিকে মাছ ভাজি করা হয়ে গেছে। এখন আমি সেই মাছ ভাজি করা তেলে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি সব মশলা দিয়ে দেবো, বাটা মশলা, গুঁড়া মশলা সবগুলোই দিয়ে দেবো একসাথে। এখন আমি এখানে তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো। এখন তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, জিরা, শুকনো লঙ্কাও দিয়েছি সাথে। এটা হলো জিরা, শুকনা মরিচ আর কাঁচা মরিচ বাটা। এটা হলো আদা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য আরেকটু পানি অ্যাড করলাম। দিয়ে দেবো পরিমাণ মতো মটরশুঁটি। ভাঙ্গায় মটরশুঁটি খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য অল্প পরিমাণে দিলাম। আগে দেবো টমেটো, টমেটোটা একটু কষিয়ে নেব অল্প পরিমাণ। টমেটো আর মটরশুঁটি কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবো, তারপরে আলুটা কষিয়ে নেব, তারপরে পানি দেব। এদিকে ভাজা মাছটাও দিয়ে দিলাম একটু হালকা কষানোর জন্য, না হলে আবার মশলা যাবে না মাছের মধ্যে। এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা
দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো আলুটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আলুটা কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব। দেন রান্না তারপরে কি করছি সেটা দেখো। হাঁড়িটা ছোট হচ্ছিল এই জন্য হাঁড়ি চেঞ্জ করে নিলাম। এখন গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে হোক। ফুটে গেলেই যখন গাঢ় গাঢ় একটা ভাব আসবে তখন আমি নামিয়ে নেব ধনের পাতা দিয়ে। আলু ভাঙ্গা মোটামুটি শেষ রান্না করা। এখন আমি ধনের পাতা দিয়ে দিলাম। চুলা অফ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। আমার রান্না কমপ্লিট। শুধু এখন খাওয়ার পালা। ইয়ামি ইয়ামি আলু ভাঙ্গা। এই দিকটাই ভাত নিয়ে নিয়েছি। আর এই যে মাছের ভাঙ্গা। দেখতে তো অনেক ইয়ামি লাগছে। দেখা যাক টেস্ট করে কেমন লাগে খেতে। চলেন টেস্ট করা যাক। টেস্ট করে বলি কেমন হয়েছে আজকের ভাঙ্গার রান্না। ডাল ঝোলও করেছি কিন্তু ডালটা নিলাম না। আগে এটা খেয়ে নিই, টেস্ট করি, তারপরে ডালটা খাবো। বিসমিল্লাহ। অনেক মজা লাগছে খেতে আজকে, আলহামদুলিল্লাহ। আপনারাও যদি এরকম মাছ দিয়ে আলু ভাঙ্গা খেতে চান আমার রেসিপিটি ফলো করবেন, তাহলে দুর্দান্ত এবং অনেক মজার ভাঙ্গা দিয়ে ভাত খেতে পারবেন। মনে হচ্ছে না এর সাথে ডাল ঝোল লাগবে, এত মজা হয়েছে। তো ঠিক আছে, চলেন দুপুরে লাঞ্চ শেষ করি। লাঞ্চ